আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তাকিম মোবাইল কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে অনেকদিন পরে একটি ভিডিও করতেছি, সেটা হচ্ছে বর্ণীয় স্কিমের উপরে। তো বর্ণীয়র বিশেষ কিছু স্পেশাল ট্রিক্স নতুনভাবে আসছে এবং এই বর্ণীয়টা কী পরিমাণ আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ানের প্রয়োজন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বর্ণীয়টা আজকে যারা এই ভিডিওটি দেখবে, আশা করি ইনশাআল্লাহ তাদের এই স্কিমের সম্বন্ধে আর কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। সে নিজে নিজেই সমস্ত কাজ তার নিজেরটাই করে নিতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্য অ্যাক্টিভেশন যারা করবেন তাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের বাংলাদেশের যে অনার এবং মেম্বারশিপ বন্যীয়। তো তার সাথে সরাসরি যোগাযোগ করে আপনি অবশ্যই বন্যটা পারচেস করতে পারেন এবং যে কোনো সমস্যার জন্য আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। তো নিচে ডিসক্রিপশনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে, তো সেই লিঙ্কের সাথে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, তো হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন। তো আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর দেরি না করে ভিডিওটি শুরু করে চলেন। করে অ্যাক্টিভ করতে চান বা অন্যের উপরে বা হার্ডওয়্যারের উপরে বা সফটওয়্যার ট্রেনিং নিতে চান, তারা ডিসক্রিপশনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর অন্য যে মেম্বার আমাদের বাংলাদেশে, সে হচ্ছে নবিচান মারুফ। তো ওনার সাথে আপনি যোগাযোগ করে আপনি যে কোনো সময় এটা হেল্প নিতে পারবেন। আমি আপনাকে দেখাই দিচ্ছি তার আইডিটা। তার আইডিটা আপনাকে দিয়েও দিব। এই হচ্ছে তার আইডি। আপনি অনলাইনে যে কোনো কাজ করতে পারবেন এবং বন্যও আপনি অ্যাক্টিভ করতে পারবেন তার মাধ্যমে, এবং যে কোনো সমস্যার জন্য, যে কোনো দঙ্গলের জন্য আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন। তো সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ। প্রিয় বন্ধুরা, আমি বন্যতে অলরেডি চলে গেছি। তো বন্যর যেই বিশেষ কিছু অপশন, সেই অপশনগুলোর সম্বন্ধে আপনাদেরকে অবগত করব। তো সর্বপ্রথম আমি চলে গেলাম হার্ডওয়্যার সলিউশন। হার্ডওয়্যার সলিউশনে আমাদের স্পেশাল একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে। তো সেটা হচ্ছে কম্পোনেন্ট। তো কম্পোনেন্ট বলতে আমরা বুঝি যে মোবাইলের সমস্ত পার্টসগুলোকে নিয়ে বলা হয়েছে। তো আমি যে কোনো একটা ফোনে, আমাদের নতুন একটা ফোনের ভিতরে আমি ঢুকলাম। তো রেডমি 9 পাওয়ার হোক বা আপনার নোট 10 প্রো ম্যাক্স হোক বা নোট 10 এস হোক, এখানে আমি ঢুকি। ঢুকার পরে আমরা অনেক সময় আইসি সম্বন্ধে জানতে চাই যে এটা আসলে কি আইসি। তো এই আইসিটা জানার জন্য বর্ণীয় টিম আপনাকে একটা সুযোগ করে দিয়েছে, সেটা হচ্ছে একটা বোর্ডের ভিতরে আপনার কোন আইসি এবং কোনটার মার্ক কোন দিকে থাকবে সেই বিষয়টা ওরা তুলে ধরছে। তো এখানে আপনার বিটুবি কানেক্টর এবং পাওয়ার 7150, অর্থাৎ এখানে হচ্ছে ডট অর্থাৎ মার্ক, আপনার আইসিটা কিভাবে বসবে, এবং ব্যাটারি কানেকশন কোনটা, এবং ফিঙ্গারপ্রিন্টের ফ্লেক্স যে অ্যাডাপ্টার থাকে, অর্থাৎ বোর্ড বলা হয় যেটাকে লজিক বোর্ড বলা হয় বা আপনার বিটিপি কানেক্টর বলা হয়। এরপরে হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা বেস, এই ধরনের প্রত্যেকটা ইস্যু এখানে আপনি পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখা যায় অনেক সময় আমাদের ফোনের ভিতরে এমন কিছু মোবাইল আসে যেগুলোর ভিতরে আমরা আইসিটা জ্বলে যায় অথবা আইসিটা মিসিং থাকে। তো সেক্ষেত্রেও আপনি আইসিটার মডেলটা কিন্তু এখান থেকে বের করতে পারবেন। যদি আমি আইটেলের ভিতরে ঢুকি, তো আইটেলে ঢুকার পর কম্পোনেন্টের ভিতরে যদি ঢুকি, আমরা অনেক সময় র্যাম রোম কোনটা সেটাও আমরা চিনতে পারি না। তো সেই বিষয়টা, র্যাম রোমটা চেনার জন্য এখানে আপনার আলাদাভাবে কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আপনার এখানে দেওয়া আছে হচ্ছে মেমোরি, এখানে কিন্তু সিপিইউ চিপসেট বলা হয়েছে এবং আপনার কত সিপিইউ সেটা কিন্তু লেখা আছে। এবং আপনার অনেক সময় গ্রাফিক্স আইসি, অডিও আইসি আমরা চিনতে আমাদের কষ্ট হয়। তো সেক্ষেত্রেও মনে করেন যে লাইটিং এর ড্রাইভার আইসি এবং চার্জিং আইসি, অডিও আইসি, এগুলো দেওয়া হয়েছে। এরপর স্পেশাল যদি আমরা দেখি, সেটা হচ্ছে জিআর অর্থাৎ ডায়েট ভ্যালু। যেমন অনেক সময় আমরা ডায়েট ভ্যালুটা বুঝি না, আসলে ডায়েট ভ্যালুটা কি। মূলত ডায়েট ভ্যালুর মাপে যদি আপনি কাজ করেন, আপনার কাজটা রিসিভ করতে এবং কাজটা সমস্যা কোথাও ফাইন্ড আউট করতে অনেক সহজ, ইজি বিষয়। তো আমরা এখানে যদি ডায়েট চলে যাই, ডায়েটে যাওয়ার পর এখানে আমাদের সানোয়া, সানশাইন, জটেক, ফ্লুক 3-4টা মিটার ওরা অ্যাপ্লাই করছে। তো এখানে আমি যদি, যেহেতু আমরা সানশাইন, ফ্লুক, জটেক, সানোয়া এগুলো সবই চালাই, তো সেখানে আমরা সানশাইনে ঢুকে গেলাম। যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা আমি আমাদের বাংলাদেশে যেহেতু আইটেল তারপরে লাভা টাভা বেশি দেওয়া হয়, সেই ক্ষেত্রে আর কি এটা দেওয়া হলো। দেখেন এখানে কিন্তু আপনার এই কানেক্টরের ভিতরেই কিন্তু আপনার দেওয়া আছে যে কোনটার কি লাইন এবং কোনটার ভ্যালু কত আসবে। দেখেন এখানে আপনার কানেক্ট ইউএসবি ডিএম অর্থাৎ ডাটা মাইনাস এবং ডাটা প্লাসের জিআর কত আসবে,
বাই চান্স এই লাইনটা যদি আপনার মিসিং থাকে, সেখানে যদি জিআর না দেয় তাহলে আপনি কিন্তু সহজে ধরতে পারবেন যে আপনার এটা লাইনটা মিসিং। এরপরে আপনি যদি দেখেন এসডিএ, সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, মাইক্রোফোনের প্লাস নেগেটিভ, এগুলো আর কি ডায়োড ভ্যালু বোঝানো হয়েছে। আমরা যদি একটা দামি সেটের ভিতরে চলে যাই, ধরেন আমরা আইফোনে চলে গেলাম, আমাদের এখানে এক্স এক্স ম্যাক্স পর্যন্ত দেওয়া আছে। তো আমরা এক্স এক্স এ ঢুকলাম, এই ডায়োড ভ্যালুতে ঢুকলাম। এখানে কিন্তু জটেক দেওয়া আছে, অর্থাৎ আমরা যে জয়ী মিটার নামে চিনি ওই জটেকে দেওয়া আছে। তো আমরা এখানে জটেকে চলে গেলাম। বাই চান্স আমাদের এলইডি সমস্যা বা আমাদের কানে রিঙ্গারের সমস্যা, অডিও সমস্যা, দেখেন এখানে কিন্তু অলরেডি দিয়ে দিছে। দেখেন এখানে কিন্তু আপনার 0.0 ওএল আসবে, আচ্ছা ওপেন লোড আসবে, আর এখানে 984 আসবে, অর্থাৎ বাটন রিঙ্গারে কানেক্টর, ভলিউম আপ এবং আপনার ভলিউম ডাউন, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি এখানে জিআর মাপলে কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন যে আসলে আপনি এখানে লাইন আছে কিনা। তো আমরা পরবর্তীতে চলে যাব হচ্ছে বিট ম্যাপ। বিট ম্যাপে কিছু স্পেশাল বিষয় ওরা দিছে এখানে, যা অন্য অন্য জায়গায় দেয় নাই। তো সেই বিষয়টা আমরা দেখব। আমরা বিট ম্যাপে চলে গেলাম, যাওয়ার পর আমরা যে কোনো, যেহেতু আমরা স্যামসাং এর কাজ করি বেশি বা শাওমি অপ্পো ভিভোর কাজ করি, যেমন অনেক সময় আমাদের স্যামসাং এর অনেক ফোন র্যাম শর্ট হয়ে থাকে, র্যাম খারাপ থাকে। তো সেই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিব। দেখেন এখানে কিন্তু আপনার চলে আসছি। তো অনেক সময় হয় কি যে আমাদের সিপিইউ শর্ট থাকে বা আমাদের উপরে র্যাম শর্ট থাকে বা পাওয়ার আইসি শর্ট থাকে। তো এখানে যে হলুদ কালার চিহ্নগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার পজিটিভ লাইন, আর এগুলো হচ্ছে গ্রাউন্ড লাইন। তো আপনি এখানে কয়েকটা অপশন দিচ্ছেন, যেমন আমি এখানে যদি ক্লিক করি, আমার সিপিইউর ভিতরে কোন লাইনটা আছে এটা কিন্তু দেখাই দিবে। আপনি যদি সিপিইউ না খুলে যদি শর্ট মাপতে চান, তাহলে কিন্তু এখানেই গ্রাউন্ড হয়ে যাবে, তখন কিন্তু আপনি শর্টটা মাপতে পারবেন। এবং এটার জন্য আবার ওরা কি করছে, একটা রেডস লাইন করছে। তো রেডস লাইনে যখন আপনি ক্লিক করবেন, সেখানে কিন্তু এই লাইনটা কোথায় কোথায় গেছে সরাসরি আপনাকে বর্ণীয় কিন্তু দেখাই দিতেছে। আপনি যদি এখানে ক্লিক করেন, আমি যদি এখানে সুইচিং কয়েলে বা বাক কয়েলে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আপনার দেখা যাচ্ছে যে সিপিইউতে আপনার অ্যাম্পিয়ার প্লাস ভোল্টেজটা ঢুকতেছে। এখন বাই চান্স আপনি এখানে জিআর শর্ট দেখাইতেছে, তো যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনি বের হয়ে যাবে যে সিপিইউ থেকে শর্ট কিনা। তো এটার সাথে সাথে এখানে আপনার লেআউট মোড দেওয়া হয়েছে। এই যে লেআউট মোডে আপনি কিভাবে কোনো কম্পোনেন্ট মিসিং কিনা বা আছে কিনা সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। তো আবার পিসিবি ট্র্যাকিং মোডও দেওয়া আছে। দেখেন আমি যেখানে ক্লিক করছি, এখানে পিন নাম্বার এবং ফুট নাম্বার দেওয়া আছে, এবং সিপিইউর ভিতরে কত নাম্বার পিন চলে গেছে সেটাও দেওয়া আছে। আমি যদি এখানে একটা, এখানে ক্লিক করলাম অথবা এখানে ক্লিক করলাম, দেখেন এখানে সব চলে আসছে ডিটেলস। দেখেন এখানে অলরেডি চলে আসছে পিন নাম্বার কত এবং আপনার পার্ট নাম্বার কত, ফুট পিন কত, এখানে 13 নম্বর লাইন, এগুলো সব কিন্তু দেওয়া আছে। অর্থাৎ আপনি এখান থেকে এটা সহজে নিতে পারবেন। এরপরে ব্লিং, ব্লিং অপশন হচ্ছে আপনি যখন ক্লিক করবেন তখন এটা আপনার ব্লিং করবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় আপনি বুঝতেছেন না যে আসলে কোথা থেকে কাজটা হচ্ছে। যখন আপনি এখানে ব্লিং এ ক্লিক করবেন, তো ব্লিং এ ক্লিক করার সাথে সাথে এখানে আপনার দেখায় দিবে রেডস লাইন এবং ব্লিং সহ। তো এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে গেলাম। তো বর্ণীয় তো প্রতিদিন আপডেট আসতে থাকে। তো বর্ণীয় আপনি যদি আপডেট অথবা হেলথ সেন্টার চান, তাহলে হেলথ সেন্টার, এই যে টেলিগ্রাম দেওয়া আছে এবং ওদের ইউটিউব চ্যানেল আছে এবং ওদের ফেসবুকও আছে, আপনি এখান থেকে নিতে পারবেন। আর যদি এই প্রিন্ট আউটটা যদি আপনি কাউকে সেন্ড করতে চান, তাহলে আপনি শেয়ারের টিপ দিলে ছবি অটোমেটিক তুলে যাবে। এরপর আপনি যাকে খুশি তাকে দিতে পারবেন, এখান থেকে দিয়ে দিয়ে দিতে পারবেন। দেখেন চলে আসছে আমার ফেসবুক, অর্থাৎ লগ ইন করতে হবে। অর্থাৎ আপনি এখানে শেয়ারের টিপ দিলে কিন্তু আপনি আপনার বন্ধুর কাছে বা আপনার যার প্রয়োজন তাকে আপনি দিতে পারতেছেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে স্কিমেটিক এবং লেআউটে। তো আমরা একটা বোর্ড নিব। তো বোর্ড নিয়ে আমরা এই জিনিসটা দেখব। তো আমাদের এখানে কিছু পার্টস নাই, তো আমি এটা দেখাচ্ছি আপনাকে। দেখেন এখানে কিন্তু আমার কিছু পার্টস নাই এবং এই ফোনটার ভিতরে আইসিও নাই। তো সেক্ষেত্রে এখানে ক্যাপাসিটরও নাই। তো কি মিসিং এটা আমরা দেখব, এটা কিভাবে স্কিমেটিকের মাধ্যমে আমরা করবো। স্কিমেটিক হচ্ছে মূল। তো আমরা এখানে শাওমিতে যাব, যাওয়ার পর রেডমি 9 পাওয়ারে চলে যাব। রেডমি 9 পাওয়ারে চলে গেলাম। এরপর আমরা চলে যাব লেআউটে।
এখানে হচ্ছে আমাদের মোবাইলের সম্পূর্ণ ডিটেলসের আপনার অ্যাসেম্বলি যা আছে, কোনটা কোন জায়গায় কি ছিল এটা দেখাবে। আর আমরা চলে যাব স্কেমেটিকে। দেখেন আমাদের এখানে একটা পার্টস এবং একটা আইসি মিসিং ছিল। তো আমরা দেখতে পাচ্ছেন যে ঠিক একই জায়গায় চলে গেছি, অর্থাৎ এখানে U3801 চলে গেছি, এটা হচ্ছে এপিটি মডেলেটর। আর এখানে ক্যাপাসিটর ছিল না, রেজিস্ট্যান্স ছিল, এখানে অলরেডি লেখা আছে। তো এটার ভ্যালু কত এবং এটা কি কাজের জন্য দেওয়া হয়েছে এটা সহ আপনি চলে আসবে। আমি এখানে ক্লিক করলাম, স্কেমেটিকে গেলাম, এখানে পেস্ট করে দিব। এরপর আমি ক্লিক করলাম, দেখেন চলে আসছে কিন্তু। অর্থাৎ আপনি কোনটা ভিডিডি 1.8 ইউএস ইউ সাইড গ্রাউন্ড ভোল্টেজ আউট এলডিও এটা কোনটার সাথে মিক্স দেওয়া আছে। এবং এখানে যদি আমরা যাই, এই ক্যাপাসিটরে ধরলাম, ধরার পরে আমরা এখানে স্কেমেটিকে গেলাম, যাওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। এরপর এখানে সিলেক্ট করলাম, দেখেন আমাদের এখানে কিন্তু এনসি অর্থাৎ নট কানেক্ট। আর এখানে কিন্তু ভিপিএ এপিটি অর্থাৎ এপিটি মডেলটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনের। এরপরে যদি আমরা চাই যে আরেকটা যে আমাদের ছিল, আমরা ওটা একটু চেক করি এটা কত ভ্যালু ছিল। দেখেন এখানে কিন্তু চলে আসে 4.7 ইউএফ ফ্যারাড ইউনিটের। আর এখানে কিন্তু 6.3 ভোল্ট পর্যন্ত এটা লোড নেওয়ার ক্ষমতা রাখে। আর এটা কিন্তু সরাসরি ভোল্টেজ সুইচিং এর সাথে আছে। এবং বিপিএল লাইনটা কোথায় গেছে আপনি ইচ্ছা করলে এটাও জানতে পারবেন যখন আপনি এখানে ক্লিক করবেন। দেখেন এখানে চলে আসছে, আমরা এখানে চলে গেলাম। অর্থাৎ এখানে আপনার এই যে লাইন 38 নম্বর সিরিয়ালের সাথে আপনি সংযুক্ত, এখানে ঠিক এআইসির সাথে। তো এআইসিটার মডেল কত সেটা আপনি ইচ্ছা করলে বের করতে পারবেন। এখানে আমি ক্লিক করলাম, করার পরে আমি এখানে দিলাম, এই চলে আসছে আমাদের আরএফ বলেন বা পিএফ বলেন যেটাই বলেন, অর্থাৎ 4G আইসি এখানে চলে আসছে, এটার সাথে এপিটি মডেলেটরের সংযুক্ত। তো এই হচ্ছে আমাদের স্কিমেটিক। যদি অনেক সময় এমন হয় যে আমরা একটা রেজিস্ট্যান্স হারাই ফেলি, দেখা যায় একটা রেজিস্ট্যান্স হারাই গেলে সেটটা রান হয় না, যেমন আপনার প্রোটোকলার লাইন হোক বা সিএমডিও হোক, এই কারণে হারাই ফেলি। আমরা তো এখানে ক্লিক করলাম, করার পর স্কিমেটিক চলে গেলাম, যাওয়ার পর এখানে পেস্ট করলাম, করার পর আমরা সিলেক্ট করলাম। দেখেন এখানে কিন্তু আপনার 8202 অর্থাৎ এখানে কিন্তু আপনার যদি কোনো ওমস থাকতো এখানে অবশ্যই দেখাই দিত। এখানে কোনো ওমস দেখেন আপনি ভালো করে, এনসি অর্থাৎ এটা আপনার কিসের সাথে সংযুক্ত, দেখেন এটা হচ্ছে ইউএফএস এর সাথে সংযুক্ত। আমি এখানে ক্লিক করলাম, করার পরে এখানে পেস্ট করলাম, অর্থাৎ এটা ই সিরিয়ালের পার্ট, অর্থাৎ U2001। দেখেন U2001। এরপর আমাদের অনেক সময় ক্যাপাসিটর 2.8 ভোল্টেজ মিস্টেক থাকে। তো আমি এখানে সিলেক্ট করলাম, করার পর স্কিমেটিকে চলে গেলাম, যাওয়ার পর আবার পেজ দিলাম। তো এখানে কিন্তু আমার চলে আসছে 4.7 ইউএফ এবং 6.3 ভোল্ট, অর্থাৎ DDR4 কোর ভোল্টেজ। এই কোর ভোল্টেজ না থাকলে কিন্তু আপনার অনেক সময় ইউএফএস অন হয় না। এখানে আপনি ভোল্টেজ কত আসবে, দেখেন এখানে ভোল্টেজ কিন্তু আপনি S8 1.128 এবং এখানে লেখা আছে S8A 1.128। তো এটা কোথায় গেছে সেটা আপনি দেখতে পারবেন। দেখেন দেখেন এখানে চলে আসছে, আপনি একটা একটা করে সিলেক্ট করেন, এখানে চলে আসছে, আবার একটা সিলেক্ট করেন, তো এখানে একটা টেস্ট পয়েন্ট এখানে চলে আসছে। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পিসিটি। অর্থাৎ পিসিটির কাজটা কি? পিসিটির কাজটা হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার একটা আইসির প্ল্যাটফর্ম আসবে, ট্যাব আসবে। তো সেখানে আমি মডেল নাম্বারটা সিলেক্ট করবো, একটু সময় দেন, আসবে। এটা আসতে একটু লেট হবে, লোড নিচ্ছে। অনেক সময় সার্ভার থেকে যদি এমবি আমাদের কম থাকে, নেট স্পিড কম থাকে, আসতে একটু সময় লাগবে। এখন এখানে আপনি কি করবেন, এখানে আপনি যে আইসিটা প্রয়োজন আদার্স ওই যত বোর্ডের ভিতরে আছে, যেমন একটা গ্রাফিক্স আইসি, লাইট ড্রাইভার আইসি সহ প্রয়োজন। তো আমি লিখলাম LM 36274, আমি সার্চ দিলাম। দেখেন এখানে যতগুলো আইসি আছে, হনো, নোভা 2 প্লাস, Y9 প্রাইম এবং এখানে আপনার A01 M225, দেখেন এখানে লেখা আছে আইসি এলসিডি লাইট
আবার আইসি ডিসপ্লে, আবার এখানে লেখা আছে ব্যাকলাইট, অর্থাৎ এটা মূলত ব্যাকলাইট এবং ডিসপ্লে সহ দুটোর কাজ করা হয়েছে, যার কারণে কোম্পানি এখানে আপনি লিখে দিচ্ছে। আপনি কষ্ট করে খুঁজতে হবে না যে কোনটা গ্রাফিক্স আইসি কোনটা লাইটিং আইসি, আপনি যখন হার্ডওয়্যার সলিউশনে কম্পোনেন্টে যাবেন তখন আপনি এটা পেয়ে যাবেন। তো এখানে আপনার আরেকটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার যারা টিভি এলইডির কাজ করেন বা ল্যাপটপের কাজ করেন তাদের জন্য এখানে ল্যাপটপ পিসি এবং মনিটর সহ সলিউশন দেওয়া আছে। আর এটা হচ্ছে সক ডায়াগ্রাম। তো সক ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেখানে আপনি ডেডবুট রিপেয়ার যারা শিখবে বা ডেডবুট রিপেয়ার বা সিপিইউ উপরে যারা কাজ করবে, পুরো ফোনটা অন হওয়ার জন্য সক ডায়াগ্রাম অনেক একটা বড় বিষয়। সেটা হচ্ছে আপনার বুঝতে হবে কোন তার থেকে কোন লাইন গেছে। আপনি এটা সক ডায়াগ্রাম যখন ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন। এরপরে এগুলো হার্ডওয়্যার সলিউশনের ভিতরে আপনার ডিপলি নলেজ থাকে। আপনি দেখেন সক ডায়াগ্রাম, এ হচ্ছে আমাদের পিএম 8916। দেখেন এই যে রেড সিগন্যাল যা দেখতেছেন সব হচ্ছে বিপিএস পাওয়ার সাপ্লাই আর পাওয়ার। আর এখানে কিন্তু দেখেন কোনটার থেকে কোন লাইন গেছে, অর্থাৎ সিপিইউ, পিএম এবং ইএমসি, এলডিআর, এলপিডিডিআর অর্থাৎ র্যাম এবং রোম একসাথে এটা ভোল্টেজ এবং পিএম এর সম্পূর্ণ সংযুক্ত এখানে আপনি দেখতে পারবেন। এবং পিএম এর থেকে কোথায় কোথায় গেছে দেখেন, এনএফসি, ওয়াইফাই, ডাব্লিউটিআর, ক্যাম 1, ক্যাম 2, এলসিডি এবং টিএসপি অর্থাৎ টাচের এবং চার্জিং এর অর্থাৎ ইউএসবি সুইচিং, এগুলো সব এই সক ডায়াগ্রামের থেকে আপনি দেখতে পারেন। মূলত এই ডায়াগ্রামের উপরে তৈরি করা হয় একটি ফোন, অর্থাৎ এই হিস্টোরি যখন আপনি মনে রাখতে পারেন তখন আপনার কাজ করতে আরো সহজ হয়ে যাবে। তো মোটামুটি ভাবে আপনি এখানে যা বুঝতে পারছেন, তো আশা করি অনেক ভালো বুঝতে পারছেন। তো আরো যদি আপনি জানতে চান তো আপনি এটা নিয়ে ঘুরতে হবে। আপনি এখানে আইটেলে যদি ঢুকেন, আপনি বাটাম ফোন সহ এবং অনেক মডেল আপনার এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন আমরা হার্ডওয়্যার সলিউশনের একটা পিসি পাইছি হচ্ছে আইটেলের। তো আমরা যদি এখানে বাটন সেটের যদি যাই, আমরা যদি এখানে লেআউট যাই, দেখেন বাটন সেটের অনেক কাজ আপনি শিখতে পারবেন এখানে যদি আপনি স্কেমেটিক দেওয়ার ক্ষমতা রাখেন। এটা হচ্ছে আপনার এসপিডি চিপের। তো বাটম সেটের সিরিয়াল আমি যাচ্ছি 2130 লেআউট। এ হচ্ছে আমাদের বাটম সেট। তো বাটম সেটের এখানে কিন্তু আপনি স্কিমেটিক দেখে কাজটা করতে পারবেন। তো এখানে যদি আপনি চান যে আমার এটা কানেকশন কোথায় কোথায় গেছে তাও আপনি বের করতে পারবেন। যেমন আমরা অনেক সময় হেডফোন চিহ্ন চলে আসে বা বিভিন্ন ধরনের ফল্ট হয়, তখন কিন্তু আপনি এখানে J900, এখানে আপনি লিখলেন J900, এখানে কিন্তু আপনি অলরেডি চলে আসছে। দেখেন এখানে আপনি চলে আসছে, দেখেন A1, A2, A3 আপনি এখানে চলে আসছে। এবং এখানে আপনার হ্যান্ড ইউনিটের কয়েল আছে এবং এখানে একটা ডায়োড আছে, এখানে একটা ডায়োড আছে, এখানে একটা কয়েল আছে। তো আপনার আইএনটি ইন্টারন্যাশনাল লাইন এবং হচ্ছে আপনার হাই স্পিড মাইক্রোফোন, আপনি স্পিকার, হ্যান্ডসেট মাইক, এফএম এন্টিনা, এগুলো মানে সব সংযুক্ত এখানে। আপনি এটা খুঁজে খুঁজে নিতে পারবেন। তবে আপনি যদি সময় দেন অবশ্যই ভালোভাবে এটা শিখতে পারবেন। তো বন্যটা আসলে মোবাইলে কাজ করার জন্য অনেক বড় একটা বিষয়, যেটা আপনার কাজটাকে যেটা 2 ঘন্টা 3 ঘন্টা লাগতো সেটা আপনার 5 মিনিটে কাজটা ফাইন্ড আউট করে নিতে পারবেন। যারা বন্যরে অ্যাক্টিভ করতে চান বা বন্যের উপরে বা হার্ডওয়্যার উপরে বা সফটওয়্যার উপরে ট্রেনিং নিতে চান, তারা ডিসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করবেন। আর বন্যর যে মেম্বার আমাদের বাংলাদেশে, সে হচ্ছে নবীচান মারুফ। তো ওনার সাথে আপনি যোগাযোগ করে আপনি যে কোনো সময় এটা হেল্প নিতে পারবেন। আমি আপনাকে দেখাই দিতেছি তার আইডিটা। আমি তার আইডিটা আপনাকে দিয়েও দিব। এই হচ্ছে তার আইডি। আপনি অনলাইনে যে কোনো কাজ করতে পারবেন এবং বন্যও আপনি অ্যাক্টিভ করতে পারবেন তার মাধ্যমে। এবং যে কোনো সমস্যার জন্য, যে কোনো ডঙ্গলের জন্য আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন। তো সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।